পুলিশের গাড়ি থেকে বের হচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। দেখে একটু অবাকই হতে পারেন, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সাউথ আফ্রিকা ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে হাজির হওয়ার জন্য পুলিশের গাড়িতে করে প্রেস কনফারেন্স রুমে এসেছেন হাথুরু। তার সঙ্গে ছিলেন টিম ম্যানেজার রাবিদ ইমাম। সাউথ আফ্রিকা ম্যাচের আগে বাংলাদেশ দল অনুশীলন করেছে 5.5 কিলোমিটার দূরের একটি মাঠে। কেন্টিক পার্কের অনুশীলন মাঠের থেকে আবার প্রেস কনফারেন্স রুম কিছুটা দূরে। সময় বাঁচাতে হেঁটে আসার থেকে তাই পুলিশের গাড়িতে করেই প্রেস কনফারেন্স রুমে এসেছেন প্রধান কোচ। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সাধারণত মূল মাঠেই প্রেস কনফারেন্স করে দলগুলো, কিন্তু 9 তারিখে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। যে কারণে কেন্টিক পার্কেই অস্থায়ী প্রেস কনফারেন্স রুমের ব্যবস্থা করেছে আইসিসি। সেখানেই হলো মিডিয়ার সঙ্গে হাথুরুর কথোপকথন। সেখানে তিনি জানালেন, সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাস খুব একটা নেই। দলের পরিবর্তন নির্ভর করছে প্রতিপক্ষ এবং কন্ডিশনের উপর। তবে আমি প্লেয়ারদের একাধিক সুযোগ দেওয়ার পক্ষে। আমরা উইকেট দেখে সিদ্ধান্ত নেব, তবে খুব সম্ভবত একই টিম দেখা যাবে। প্রথম ম্যাচ খেলতে না পারায় শরীফুল পরের ম্যাচে খেলবেন কিনা এ নিয়ে প্রশ্ন ছিল। হাথুরু জানালেন, অনুশীলন সেশনে বোলিংয়ের পরেই জানা যাবে শরীফুল খেলবেন কিনা। শরীফুল বোলিং শুরু করেছে, ওকে আজকে কিছু টেস্ট দিতে হবে। কোনো সমস্যা ছাড়াই ও বোলিং করতে পারছে। আজকের পরে শরীফুলকে দলে পেতে আমরা আশাবাদী। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।